ওকে, সো আজকে আমার টপিক হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন এটা নিউমেরিক্যাল অ্যানালিসিসের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এবং এটা তোকে অঙ্কতেও যেমন আসতে পারে এমনিও তোর আসবে, ঠিক আছে? তো আমি আজকে প্রথমে তোকে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের কিছুটা বেসিক একটু থিওরি বলবো, এবং তার সাথে সাথে আমি দুটো ফর্মুলাও বলবো, যেটা হচ্ছে কিনা সিম্পসন ওয়ান থার্ড এবং ট্রাপিজয়েডাল রুল। এই যে ফর্মুলা দুটো আমি তোকে বলবো কিভাবে করা হয়, কি ফর্মুলাটা কি, এবং আমি তারপরে চেষ্টা করবো যে একটা প্রোগ্রামকে আজকে টোটাল আমাদের এই ক্লাস আওয়ারের মধ্যে করা। কি দিয়ে করা না, সি দিয়ে প্রোগ্রামটাকে করা, কারণ আমাদের তো সি দিয়ে করতে হবে, আলটিমেটলি এটা প্র্যাকটিক্যাল ল্যাব, তোকে প্রোগ্রামটাকে সি দিয়ে করতে হবে। সিম্পসন ওয়ান থার্ডে হোক, বিক্রি ট্রাপিজয়েডাল হোক, সেটা সব তোকে সি দিয়ে করতে হবে, এবং সি দিয়ে সেটাকে করে তোকে তার অঙ্কটাকে সলভ করতে হবে, ম্যাথটাকে সলভ করতে হবে, প্রোগ্রামটা বানিয়ে আমি ম্যাথটাকে সলভ করবো। তো তার জন্য বেসিক্যালি প্রথমে একটুখানি হেডিং দে, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। ফার্স্ট কি বা হেডিং, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, তারপর একটুখানি লেখ, যেরকম বলছি সেরকম লেখ, ঠিক আছে? তো ফার্স্টে লেখ হচ্ছে কি, দ্য এরিয়া bounded by the curve fx, the area bounded by the curve fx, the area bounded by the curve fx and x-axis and x-axis and x-axis between limit a and b, between the limit a and b, between the limit a and b is denoted by I equals to integration a to b fx dx. এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন, দ্য এরিয়া আন্ডার দ্য, কি বললাম তাহলে, দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ fx and x axis between the limit a and b is denoted by I equals to integration a to b fx dx. এটা হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রালের যে ডেফিনিশন, সেটা আমি এখানে লিখলাম। নাম্বার ওয়ান ইকুয়েশন দে এটাকে, ঠিক আছে? নাম্বার ওয়ান ইকুয়েশনটাকে দে, দেন তারপরে লিখবি কি, যে generally in numerical integration we will divide the interval, generally in numerical integration we will divide the interval a comma b, we will divide the interval a comma b, a comma b টা ব্র্যাকেটের মধ্যে লিখবি, a comma b, okay, will divide the interval a comma b into n equal into n into n equal n মানে হচ্ছে n নাম্বার, ঠিক আছে? n equal sub interval with length h, with length h, with length h, okay, with length h, full stop. এখানে লিখে রাখবি h is also known as step size, h is also known as step size, okay, h is also known as step size. নেক্সট তোর কি কাজ হচ্ছে, নেক্সট তোর কাজ হচ্ছে বেসিক্যালি কি, নেক্সট কাজ হচ্ছে এবার লিখবি যে we can calculate the value of h, we can calculate the value of h by using the following formula. We can calculate the value of h, that is step size, মানে h মানে তো step size, by using the following formula. ফর্মুলাটা কি না, ফর্মুলাটা হচ্ছে বেসিক্যালি এখানে লেখ h equals to আপার লিমিট মানে কোনটা, b মাইনাস a ডিভাইড বাই n, যেখানে n হচ্ছে টোটাল নাম্বার অফ ইন্টারভ্যালস, ওকে, n হচ্ছে টোটাল নাম্বার অফ ইন্টারভ্যাল, b হচ্ছে আমার আপার লিমিট, a হচ্ছে আমার লোয়ার লিমিট, এই যে a টু b ইন্টিগ্রেশন a টু b fx dx। তাহলে এখানে h ইকুয়ালস টু, তাহলে কি হচ্ছে, h মানে কি বললাম, যে স্টেপ সাইজ অথবা লেন্থও বলতে পারি, ঠিক আছে? আমি এখন স্টেপ সাইজ বলছি, জেনারেলি স্টেপ সাইজই বলা হয়, বিভিন্ন বইতে এটাকে স্টেপ সাইজ বলা হয়। তো h equals to b minus a divided by n, ওকে। নাও আফটার দ্যাট আমি এখান থেকে চাইলে, যদি মনে করিস তুই এখান থেকে n টাকেও বার করতে পারিস, কিভাবে, যদি তুই ধর তোকে যদি দিয়েছে h, তোকে দেওয়া আছে, তোকে ধর দেওয়া আছে b আর a দেওয়া আছে, বাট তোকে n দেওয়া আছে, তখন তুই ক্যালকুলেট করবি n টা, কিছুই না, জাস্ট n equals to b minus a by h, b minus a by h, ঠিক আছে? ওকে, নাও এই যে তোকে বললাম আমি যে ইকুয়াল ইন্টারভ্যালে ভাঙবো, ব্যাপারটা কি, জিনিসটা ইকুয়াল ইন্টারভ্যাল ভাঙবো মানে ব্যাপারটা কি, দেখো
তো a, b কে আমি কি করছি, ভাঙছি ইকুয়াল ইন্টারভ্যালে। কিরকম ভাবে ভাঙছি দেখ। তো দেখ প্রথমে আমি a মানে কি বলছি, a মানে হচ্ছে আমি ধরে নিচ্ছি a মানে হচ্ছে x0। তাহলে এরপর কি হচ্ছে না, এরপরে আসছে আমার x1, এরপর আসছে আমার x2, এরপরে আসছে আমার x3, ডট 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 এই করতে করতে যখন xn আসছে, এই xn মানে আমি কি বলছি b, xn মানে কি বলছি b। তাহলে কিরকম হচ্ছে জিনিসটা দেখে নেওয়া যাক আরো ভালো করে। তা x0 মানে হচ্ছে কি a, ওকে, মানে a মানেই x0। x1 মানে তাহলে কি হচ্ছে না x0 প্লাস h, x0 প্লাস h। x2 মানে কি হচ্ছে না x1 প্লাস h। ভালো করে দেখবি x1 প্লাস h মানে কি, x1 প্লাস h মানে তুই বলতে পারিস এখানে x0 প্লাস h প্লাস h, দ্যাট ইজ ইকুয়ালস টু কি, যদি এটাকে মুছে দিই আমি, এটা কত লিখতে পারি আমি এখানে x0 প্লাস 2h। এখানে x0 প্লাস 2h আমি কিন্তু লিখতে পারি। তো এই জায়গাতে আমি কিন্তু 2h লিখতে পারি এবং 2 বসালে 2h আমার কিন্তু চলে আসছে। তো এইভাবে করতে করতে আমি যদি এখানে করি x3 কষ্ট তাহলে কি বলতে পারি, তাহলে x3 কষ্ট বলতে পারি যে x2 প্লাস h। তাহলে x2 প্লাস h মানে হচ্ছে x0 প্লাস 3h। ব্যাপারটা হচ্ছে এটা, ওকে। তাহলে এই করতে করতে আমি এখানে লিখবো xn equals to xn minus 1 plus h, that is equals to x0 প্লাস কি লিখতে পারি আমি, লিখতে পারি n minus 1 into h লিখতে পারি। আচ্ছা সরি, n minus 1 নয়, এটা n হবে, এটা n minus 1 হবে না, এটা n হবে, সরি এখানটাতে ভুল হয়ে গেল, এখানটাতে n হবে, x0 plus n into h। এটা হচ্ছে আমার বেসিক্যালি, ঠিক আছে। জিনিসটা কিরকম হয় অ্যাকচুয়ালি কার্ভটা দেখে নে, কার্ভটা পারলে ড্র করে নে খাতাতে, তাহলে তো সুবিধা হবে, অ্যাকচুয়ালি কিছুই না। এটা হচ্ছে বেসিক থিওরি, একটা জাস্ট অঙ্কের বেসিক থিওরি তোকে দেওয়া হচ্ছে যে এখানে কোনটা কি মানে সেটা বোঝানো হচ্ছে তোকে। তো বেসিক্যালি যেটা কার্ভটা কিরকম বলছিলাম, যে এইটা হচ্ছে যদি আমার এক্স ওয়াই কোঅর্ডিনেট হয়, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে একটা কার্ভ ধরে নে, এখানে একটা কার্ভ আছে। তো এই কার্ভের ক্ষেত্রে কি হচ্ছে না, এই কার্ভের ক্ষেত্রে আমি কি করছি, এই যে এই যে এটা ধর a আর এইখানটা ধর হচ্ছে b, তাহলে এই যে টোটাল যে এরিয়াটা আছে, এই কার্ভের প্রত্যেকটা এই এরিয়াটাকে আমি কি করছি, ইকুয়াল ইন্টারভ্যালে ভাঙছি, ডিভাইড করছি। ইকুয়াল আমার ছবিতে অনুযায়ী ইকুয়াল মনে হচ্ছে না, বাট অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যালি আমি এটাকে ইকুয়ালে ভাঙছি, ইকুয়াল লেন্থে ভাঙছি। এটা লেন্থটা কত h, প্রত্যেকটা লেন্থ কত h, প্রত্যেকটা লেন্থ হচ্ছে h, প্রত্যেকটা আমার h লেন্থ করে, ঠিক আছে। এই প্রত্যেক দেখ এখানে h লিখছি, প্রত্যেকটার মধ্যে h লেখা হচ্ছে, তাহলে এখানে হচ্ছে প্রত্যেকটা আমার h লেন্থ, এইভাবে আমি h লেন্থে ভাঙছি, ভেঙে নিচ্ছি। এবং ভেঙে নেওয়ার পর আমি ধর এখানে বললাম এই এটা হচ্ছে আমার কি, বেসিক্যালি এখানটাতে হচ্ছে x0, তার মানে এটা হচ্ছে আমার x0, এই x0 পয়েন্ট, এটা হচ্ছে আমার x1, এটা হচ্ছে আমার x2, এটা হচ্ছে আমার x3, ডট ডট এখানে হচ্ছে ডট ডট ডট, এই যখন b তখন বেসিক্যালি তখন কি b মানে হচ্ছে আমার xn, xn মানে হচ্ছে b, xn, x সাফিক্সে n মানে হচ্ছে b। ঠিক এমন ভাবে এখানে হচ্ছে আমার y0, এখানে হচ্ছে আমার yn, y2, y3, ডট ডট ডট, মানে এখান থেকে আমি বলতে পারি এটা হচ্ছে আমার yn, ওকে, এটা হচ্ছে আমার yn। তো এই যে এরিয়াটা যেটা দেখতে পাচ্ছিস এই কার্ভটার তলায়, এই কার্ভটা হচ্ছে বেসিক্যালি f of x, এই কার্ভটাই হচ্ছে বেসিক্যালি, এই কার্ভটাকে বলা হচ্ছে f of x, ফাংশন অফ x। এই ফাংশনটা যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। তো ফাংশনটা হতে পারে ফর এক্সাম্পল ধর 1/x², বা ধর হচ্ছে বললাম ধর দেওয়া আছে হচ্ছে y equals to x3, তাহলে এটা একটা কি, তাহলে এটা হচ্ছে আমার fx, রাইট, এটাই আমার তাহলে fx। বা ধর তোকে দেওয়া আছে হচ্ছে কিরকম না, বা তোকে দেওয়া আছে, তোকে দেওয়া আছে কি এরকম ভাবে, ধর তোকে দেওয়া আছে 1/1 plus x স্কোয়ার, দিতেই পারে। বা ধর তোকে দেওয়া আছে 1/x, বা তোকে দেওয়া আছে x², বা তোকে দেওয়া আছে নর্মাল x3, ঠিক আছে। এরকম তোকে ধর ফাংশন তোকে দিচ্ছে, বা তোকে লিখেছে log x, ঠিক আছে। লগ মানে হচ্ছে এখানে কিন্তু ন্যাচারাল লগ, মাথায় রাখতে হবে, লগ মানে কিন্তু এখানে ন্যাচারাল লগ আমাদের করে থাকি। তো আমরা দেখবো, আমরা বেসিক্যালি প্রোগ্রাম করে দেখবো এখানে কিরকম ভাবে প্রোগ্রাম করতে হচ্ছে আর কিভাবে প্রোগ্রামটা করা যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, দেখ আমরা কি করছি, দেখ আমরা বেসিক্যালি এখানে তোর এটা তো বললাম। এবার আমরা চলে আসছি কোথায়, এই যে আমাদের যে ইকুয়েশন 1, এই যে ইকুয়েশন 1 মানে হচ্ছে ইন্টিগ্রেশন a to b fx dx, এই ইন্টিগ্রেশন fx dx কে আমি কিন্তু সলভ করতে পারি। এর জন্য আমাদের তিনটে রুল আছে, একটা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল, একটা হচ্ছে সিম্পসন 1/3 রুল, আর একটা হচ্ছে সিম্পসন 3/8 রুল। আমি তোকে তিনটে রুলই বলে দিচ্ছি, তারপর তোর সুবিধা হবে, তিনটে রুল জানা থাকলে তোর সুবিধা হবে, আর কিছুই না।
ঠিক আছে? তো চল বেসিক্যালি হচ্ছে 3টে রুল আমরা এখানে বলে দিই। এখানে 3টে রুলের মধ্যে প্রথম হচ্ছে কি, প্রথম রুলটা যেটা বলবো সেটা হচ্ছে কি, দেখ প্রথম রুলটা হচ্ছে, ভালো করে দেখে নে এখানে কি করছি আমি। ওকে, দেখ নাম্বার 1 হেডিং দিয়েছে ট্রাপিজয়েডাল রুল, ঠিক আছে? নাম্বার 1 হেডিং দিয়ে ট্রাপিজয়েডাল রুল, ঠিক আছে? তো এখানে বেসিক্যালি এটা কি হচ্ছে না, রুলটা দেখ, রুলটা হচ্ছে ইন্টিগ্রেশন a to b fx dx is equals to, কি করছি দেখ ভালো করে, ঠিক আছে? is equals to h into ব্র্যাকেটের মধ্যে কি করব, প্রথমে হচ্ছে y0 প্লাস yn, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইড বাই 2 করলি, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম y0 আর yn কে যোগ করে 2 দিয়ে ভাগ করছি, প্লাস দ্য রিমেনিং টার্ম। রিমেনিং টার্ম মানে কোনগুলো, y1 প্লাস y2 y3, সরি হ্যাঁ y2 হবে, y2 প্লাস y3, এইভাবে করতে করতে প্লাস ডট 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 প্লাস তোর আপ টু হচ্ছে y n মাইনাস 1। কেন y n মাইনাস 1 কেন, তার কারণ হচ্ছে y n টা তো অলরেডি কাউন্ট করে নিয়েছি, কারণ লাস্ট টার্ম তো এখানে হয়ে গেছে, আর কাউন্ট করবো না। তো বেসিক্যালি এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে কি বললাম, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইড বাই 2 প্লাস রিমেনিং টার্ম। রিমেনিং টার্ম হচ্ছে y1 y2 y3 y4 করতে করতে আপ টু yn মাইনাস 1। ওকে, শুধুমাত্র প্রথম টার্ম আর লাস্ট টার্মটা বাদ যাচ্ছে। ওকে, এবং লাস্ট টার্মটা বাদ যাচ্ছে কেন, তার কারণ হচ্ছে এখানে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে, এটা একটা ব্যাপার আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা, এবং টোটাল যেই পুরোটা, এই যে পুরো যে সামটা আমি দেখতে পাচ্ছি, এই সামটাকে গুণ করা হচ্ছে কি দিয়ে, h দিয়ে গুণ করা হচ্ছে। ওকে, h দিয়ে গুণ করা হচ্ছে। আশা করি বোঝা গেল কি করে করছি। এটা হচ্ছে তো ট্রাপিজয়েডাল রুল। এখানে লিখে রাখবি একটা কথা, যে ইট ইজ অ্যাপ্লিকেবল, এখানে কথা লিখবি যে ইট ইজ অ্যাপ্লিকেবল অন এনি নাম্বার অফ ইন্টারভ্যাল। ইট ইজ অ্যাপ্লিকেবল অন এনি নাম্বার অফ ইন্টারভ্যাল, মানে ইন্টারভ্যাল যে কোনো নম্বরে হোক না কেন, আমার এটা কিন্তু কাজ করবে, এটা কিন্তু আমার কাজ করবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে লিখে রাখবি যে ইট ওয়ার্কস অন এনি নাম্বার অফ ইন্টারভ্যাল। ইন্টারভ্যাল মানে টোটাল ইন্টারভ্যাল, ঠিক আছে? এখানে এন এর কথা বলা হচ্ছে, এখানে এনটাই হচ্ছে টোটাল ইন্টারভ্যাল, ঠিক আছে? এখানে এনটা হচ্ছে টোটাল ইন্টারভ্যাল, সেই অনুযায়ী কাজটা করা হচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে আসছে আবার কি, এরপরে আমার আসছে হচ্ছে সিম্পসন ওয়ান থার্ড রুল, ঠিক আছে? এরপরে আমার আসছে কি সিম্পসন ওয়ান থার্ড রুল। ওটাও খুবই সোজা, ওটাও খুব একটা জটিল কিছু নয়। ওটা তোর বেসিক্যালি জিনিসটা হচ্ছে এরকম হয়, বেসিক্যালি দেখ এখানে কিরাম করছি আমি, ঠিক আছে? দেখ এখানে ক্ষেত্রে সিম্পসন ওয়ান থার্ড রুলের ক্ষেত্রে একটা কথা লিখে রাখবি হচ্ছে, সিম্পসন ওয়ান থার্ড রুল ক্যান বি অ্যাপ্লাইড, Simpson one third rule can be applied. Simpson one third rule can be applied. Simpson one third rule can be applied if the total number of interval is even. তার মানে কি, তার মানে হচ্ছে টোটাল নাম্বার অফ ইন্টারভ্যাল যেটা হচ্ছে n ধরেছিল আগের ক্ষেত্রে, তাহলে সেই n যেটা অঙ্কতে যেটা ধরি n মানে কি টোটাল নাম্বার অফ ইন্টারভ্যাল, তাহলে এই n যদি আমার বেসিক্যালি তোর ইভেন হয়, তখন আমি কিন্তু বেসিক্যালি ওখানে এটা লাগাতে পারি। ওকে, অসুবিধা নেই, আশা করি বোঝা গেল। তো এখানে এবার সেখান থেকে আমরা লেখা শুরু করতে হবে, ঠিক আছে? সেই লেখাটা আমরা চালু করব। তো চল, তো বেসিক্যালি কি করছি এখানে দেখ, বেসিক্যালি যেটা হচ্ছে এখানে, সেটা হচ্ছে এখানে আমরা সিম্পসন ওয়ান থার্ড রুলটা লিখছি। তো কি লিখছি দেখ ভালো করে, এখানে দেখে নে কি লিখছি। লিখছি হচ্ছে ইন্টিগ্রেশন a to b fx dx is equals to, বেসিক্যালি কি করছি আমরা, h/3 করছি ইন্টু ব্র্যাকেটের মধ্যে করছি কি, ব্র্যাকেটের মধ্যে যেটা করছি সেটা হচ্ছে প্রথমে মাথায় রাখতে হবে কি করছি না কি করছি, দেখতে হবে এখানে h/3 ইন্টু আমরা এখানে করব ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, ঠিক আছে? y0 প্লাস yn প্লাস, এবার ভালো করে লক্ষ্য করে দেখ, ঠিক আছে? প্লাস 4 ইন্টু ব্র্যাকেটের মধ্যে কি করবি না, y1 প্লাস y3 প্লাস y5 প্লাস ডট ডট ডট। এগুলো কি না, এগুলো হচ্ছে আমার বেসিক্যালি অড টার্ম, এগুলো হচ্ছে বেসিক্যালি আমার অড টার্ম। ওকে, এই টার্মগুলো হচ্ছে অড টার্ম। প্লাস এখনো শেষ হয়নি, ঠিক আছে? প্লাস 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে y2 প্লাস y4 প্লাস y6 প্লাস ডট ডট ডট
ওকে, দ্যাট ইজ ইকুয়ালস টু, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে আমার বেসিক্যালি ইভেন্ট টার্মস, এগুলো হচ্ছে আমার বেসিক্যালি ইভেন্ট টার্মস। এইবার শেষ হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমার ফর্মুলা, এই হচ্ছে আমার ফর্মুলা h/3 ইন্টু ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, দেন প্লাস 4 ইন্টু অড টার্মস এর যোগফল, যেটা অড টার্ম মানে হচ্ছে y1 y3 এগুলো হচ্ছে অড টার্মস এর যোগফলটা রাখা হচ্ছে, এবং প্লাস তারপরে কি করছি 2 ইন্টু ইভেন্ট টার্মের যোগফলটা রাখা হচ্ছে। ওকে, এই হচ্ছে আমার বেসিক্যালি মাথায় রাখতে হচ্ছে এটা, এটা হচ্ছে আমার সিম্পসন ওয়ান থার্ড রুল, এটা হচ্ছে আমার সিম্পসন ওয়ান থার্ড রুল। ওকে, আই হোপ বোঝা গেল এটা বেসিক্যালি। ঠিক আছে, এটা অঙ্ক, নর্মাল অঙ্কের বই ফলো করবি, অঙ্কের বইতে এটা দেওয়া আছে, এইগুলো ফর্মুলাগুলো অঙ্কের বই ফলো করলেই তুই এগুলো কিন্তু পাবি। ওকে, তো সেই জন্য কিন্তু অঙ্কের বইটা একটুখানি ফলো করিস, অঙ্কের তোদের যা বই আছে, মোট কথা এই নিউমেরিক্যালের জন্য একটা বই আছে, সেটা হচ্ছে এস এ মোল্লা, আমি আগেও বলেছিলাম একবার, এখনো বলছি যে এস এ মোল্লার যে বইটা আছে, এস এ মোল্লার বইটাতে ওখানে নিউমেরিক্যালের প্রত্যেকটা অঙ্ক, এবং আরো আমার, আমি তখন তোদেরকে যতগুলো তোকে তো যতগুলো আছে তোদের সিলেবাস তার থেকেও তো অনেক অঙ্ক আছে, সব রকম অঙ্ক কিন্তু ওখানে দেওয়া আছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর ওপর। তো সেই বইটা তুই পারলে লাইব্রেরি থেকে তুলতে পারিস, অথবা তুই যদি মনে করিস তো তুই পিডিএফ সার্চ করতে পারিস, অথবা অনলাইনে দেখতে পারিস। ঠিক আছে, ওকে, এই হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, দ্বিতীয় কথা আমি যেটা বলবো, এবার আমরা চলে যাব, আমরা আরো একটা রুল দেবো, সেটা হচ্ছে সিমসনেরই, সেটা হচ্ছে সিমসন 3/8 রুল। ঠিক আছে, সেটা সিমসন 3/8 রুল। ওকে, নাও 3/8 রুলের ক্ষেত্রে বেসিক্যালি কিরকম হচ্ছে দেখ, জিনিসটাতে খালি এখানে চেঞ্জ হবে। তো দেখ এখানে কি চেঞ্জ হচ্ছে ভালো করে দেখ। ঠিক আছে, is equals to 3h/8 এটা হচ্ছে বেসিক্যালি আমি করলাম ইনটু, সেই এখানেও তোর ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম থাকছে, y0 প্লাস yn থাকছে, প্লাস ডট ডট ডট, ডট ডট ডট, সরি 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 সরি, প্লাস তোর এখানে কি করবি, হ্যাঁ ডট 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 হবে না, হ্যাঁ এখানে প্লাস কি হবে না, এখানে যেটা হবে সেটা হচ্ছে আমি বলছি, এখানে হবে হচ্ছে তুই এখানে করবি 3 ইন্টু all the remaining terms। এখানে আচ্ছা, এখানে এখন লিখছি না, দাঁড়া একটু ওয়েট করে যাও, আমি ফার্স্টে পরেরটা লিখে তারপর থেকে বলছি। প্লাস 2 ইন্টু, ঠিক আছে, এই 2 ইন্টু যেটা হবে সেখানে কি লিখবো ব্র্যাকেটের মধ্যে, না লিখবো হচ্ছে সাম অফ অল ইভেন্ট টার্মস, অ্যাকচুয়ালি লেখা হয় জিনিসটা দাঁড়াবে হচ্ছে, ইভেন্ট টার্মস বলা ভুল হচ্ছে, অ্যাকচুয়ালি ইভেন্ট টার্মস বলা ভুল হচ্ছে, তার কারণ হচ্ছে এখানে হচ্ছে 3/8, তো তো এখানে তোকে বেসিক্যালি মাল্টিপল অফ 3 হবে। ঠিক আছে, মাল্টিপল অফ 3, হ্যাঁ, তো বেসিক্যালি মাল্টিপল অফ 3 মানে যে টার্মগুলো মাল্টিপল অফ 3, যেমন হচ্ছে y3, y6, y9, y12, y15, সো কমা ডট ডট ডট, এইগুলো হচ্ছে বেসিক্যালি কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো হচ্ছে আমার 3 এর মাল্টিপল। তাহলে এইগুলো কিন্তু কমা কমা দেওয়া বলা, অ্যাকচুয়ালি কমা দেওয়া হবে না, জিনিসটা হবে পুরো যোগ করতে হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি জিনিসটা যোগ করতে হয়, অ্যাড করতে হয়, কমা দিলে চলবে না, এখানে কমা দিচ্ছিলাম তো ভুল দিচ্ছিলাম, y3 প্লাস y6 প্লাস y9 প্লাস y12 প্লাস ডট 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 প্লাস, এখান থেকে বেসিক্যালি আমার এই হবে। এবার এখানে তাহলে কি হবে, তাহলে 3 ইন্টু, তাহলে কি হচ্ছে, এখানে তো লিখিনি আমি এখনো, না 3 ইন্টু সমস্ত নাম হবে, যেরকম হচ্ছে ধর y1 হবে, y2 হবে, y4 হবে, y5 হবে, কারণ y5 is not a module, মানে y5 is not a ডিভিশন, মানে y5 এটা ফিফথ এমন একটা টার্ম, যে টার্মটা তোর মাল্টিপল অফ 3 নয়, y5 তো মাল্টিপল অফ 3 নয়, তাই জন্য এমন একটা টার্ম যেটা মাল্টিপল অফ 3 নয়, তাই সেক্ষেত্রে বেসিক্যালি কিন্তু এখানে কিন্তু জায়গা নেই। ঠিক আছে, একইভাবে কিন্তু বলতে চাই, এখানে হচ্ছে কি, এখানে বেসিক্যালি এখানেও আমি কমা দিয়েছি, এখানে কমা হবে না, এখানে প্লাস হবে, সব কটা প্লাস, সব প্লাস হয়ে যোগ হচ্ছে। ঠিক আছে, যোগ হয়ে ডট ডট ডট। ওকে, তাই টোটালটা হচ্ছে আমার ফর্মুলা, এই টোটালটা হচ্ছে আমার কি না ফর্মুলা, কিসের ফর্মুলা, না সিম্পসন 3/8 এর ফর্মুলা। আই হোপ কি বোঝাতে পারলাম, যদি বুঝতে না পারিস সেক্ষেত্রে তুই আমাকে আবার বলবি, আমি বুঝিয়ে দেবো। বাট আমাদের কিন্তু এবার এগোতে হবে, এবার কিন্তু আমরা খালি প্রোগ্রাম গুলো করে ফেলবো তাড়াতাড়ি করে, এত তাড়াতাড়ি, কারণ এখানে কিন্তু অ্যাসাইনমেন্ট তোকে করে দিতে হবে, তোকে কিন্তু অ্যাসাইনমেন্ট নিয়ে যেতে হবে। মাথায় রাখ এটা, কিন্তু অফলাইনে পরীক্ষা হলে মাথায় অ্যাসাইনমেন্ট কিন্তু নিতে হবে, এবং অনলাইনে হলেও তোকে অ্যাসাইনমেন্ট তোকে রেডি করতে হবে। তো
এটা আমি বলবো যে এটা তুই ম্যাডামকে জিজ্ঞেস করতে পারিস, ম্যাডামকে জিজ্ঞেস করিস পারলে। ম্যাডামকে জিজ্ঞেস করলে বেসিক্যালি ম্যাডাম বলবে যে ওই তোর আর্কিটেক্ট মানে আমাদের যেমন আর্কিটেকচার করাতে হচ্ছে, তো সেক্ষেত্রে বেসিক্যালি হচ্ছে কি না, বেসিক্যালি যেটা মাথায় রাখবি, মাথায় রাখতে হবে তোকে, যে এখানে আমাদেরকে যে প্রোগ্রামগুলো বেশি দরকার বা যে প্রোগ্রামগুলো ইম্পর্টেন্ট সেগুলো আগে করে ফেলতে হবে, সবকটা প্রোগ্রামই করতে হবে, বাট তবু স্টিল যেগুলো দরকার সেগুলো আমরা করে নেব, এবং যেগুলো যেগুলো আছে সেগুলো সেগুলো আরো বেশি করে করতে হবে। তো আমি আগের দিন থেকে ম্যাট্রিক্সের এডিশন দেখেছিলাম, আমি তোকে বলেছিলাম ম্যাট্রিক্সটা দেখাবো, বাট আজকে আমি ম্যাট্রিক্স দেখাচ্ছি না, কারণ আজকে হচ্ছে বেসিক্যালি আমি একদম ডিরেক্ট সিলেবাসের মধ্যেকার প্রোগ্রাম দেখাতে চলেছি। তো এটা আমাদের আছে, তো এক্ষেত্রে এটা আমাদের করতে হবে অ্যাট এনি কস্ট, ঠিক আছে? তো চ, তো বেসিক্যালি আমরা কি করছি, আমরা প্রথম কথা হচ্ছে আমরা ফার্স্টে চেষ্টা করবো আজকে ট্রাপিজয়েডাল রুলটা করার, ঠিক আছে? ওকে, যেহেতু তুই নেই এখানে, তো সেক্ষেত্রে আমাকে নিজেকেই করতে হচ্ছে। তুই থাকলে তোকে বোঝাতে পারতাম অন স্পট, তাই তখন বেসিক্যালি আমার আরো ভালো হতো, মন না তোর ভালো হতো অ্যাকচুয়ালি, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে চ, তাহলে চ বেসিক্যালি এবার আমরা কি করছি না, আমরা বেসিক্যালি একটা ডেপসি বলে একটা আমাদের আইডি আছে, আমরা বলেছিলাম ডেপসি আইডি, ডেপসি আইডি, ডেপসি প্লাস প্লাস, এই আইডিতে আমরা যাবো। এই আইডিতে গিয়ে আমরা কি করবো না, এই আইডিটা ওপেন করার পর আমরা বেসিক্যালি এখানে প্রোগ্রামটা লিখবো। একটু ওয়েট করে যা, যতক্ষণ না আসে। হ্যাঁ, এসে গেছে, ডেপসি আইডি এসে গেছে। তাহলে এবার কি করছি, দেখ এখানে সোর্সে গিয়ে নিউ ফাইলে গিয়ে নিউ ফাইল করছি, নিউ সোর্স ফাইল করলাম। তো এখানে দেখ আমার কাছে এইটা স্ক্রিন চলে এসেছে এবং কাজটা দেখ ব্লিঙ্ক করছে। তো প্রথম কাজ তোর কি হবে, প্রথম কাজ তোর হবে হচ্ছে কন্ট্রোল এস করে তোর ফাইলটাকে সেভ করা। কন্ট্রোল এস করা মানে ফাইলটাকে সেভ করা, তো সেক্ষেত্রে ফাইলটাকে তোকে সেভ করতে হবে। তো অ্যাট এনি কস্ট তোকে ফাইলটা সেভ করতে হবেই হবে। তো সেই জন্য কিন্তু তুই ফাইলটাকে সেভ করিস, ঠিক আছে? ওকে, বোঝা গেল? ওকে, রেকর্ড হচ্ছে দেখতে পাচ্ছি, ঠিক আছে, রেকর্ড হচ্ছে, অসুবিধা নেই, রেকর্ডটা তো চলছে ঠিকঠাক। ওকে, আমি কিছু লিখি, তারপর সেভ করছি। ইনক্লুড, মাথায় রাখবি কিছু কিছু হেডার ফাইল তো লাগবে, যেরকম হচ্ছে তো ম্যাথ ডট এইচ হেডার ফাইল লাগবে, তেমনি কি লাগবে কি রকম stdio ডট এইচ, ঠিক আছে, stdio ডট এইচ তোর লাগছে, ঠিক আছে, stdio ডট এইচ, এই যে এখানে লিখলাম stdio ডট এইচ। দেন তোর কি লাগছে, দেন তোর লাগছে হচ্ছে বেসিক্যালি হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এইচ, হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এইচ, সরি, ম্যাথ ডট এইচ। কেন তাই করবো, হ্যাশ ইনক্লুড htdlib.in, এই htd লাইব্রেরিটা এটা কিন্তু তোরা চাইলে রেখে দিতে পারে, মানে তুই ইনক্লুড করে নিতে পারিস, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না এখানে। মাথায় রাখবি যে এখানে কিছু কিছু বেসিক লাইব্রেরি বা কিছু কিছু বেসিক হেডার ফাইল কিন্তু আমার দরকার পড়ছে, এবং সেগুলোকে নিয়ে আমি কিন্তু কাজ করতে চাইছি, এবং সেগুলো নিয়ে কাজ করছিও। ওকে, কাজ করতে চাইছি বলা ভুল, সবচেয়ে বড় কথা বলছে কাজ করছি, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু আমার এখানে লাগবে। ওকে, htdlib.h, htdlib.h, ওকে। তো কন্ট্রোল এস করে এবার, কন্ট্রোল এস করে তোর কাছে বেসিক্যালি তোর কাছে অপশন চলে আসবে যে এখানে সেভ করার জন্য। তো আমি এখানে কি করছি, আমি এখানে এই যে মাই সি প্রোগ্রামের মধ্যে যাচ্ছি, সরি মাই সি প্রোগ্রাম না, মাই সি প্রোগ্রামস এর মধ্যে যাচ্ছি, সরি সরি, নো, ওকে, আমি এই ফোল্ডারের মধ্যে যাচ্ছি, এই ফোল্ডারের মধ্যে ঢুকেছি, ঢুকে এবার এখানে বেসিক্যালি কি করছি, ফাইলটাকে সেভ করছি, তাই তো? ফাইলের নামটা কি দেবো, ফাইলের প্রথম কথা হচ্ছে সেভ অ্যাজ স্টার্টে চেঞ্জ করতে হবে, সি প্লাস প্লাস থেকে করবো কি, করবো হচ্ছে সি, সি প্লাস থেকে করবো কি, সি করবো, তা সি সোর্স ফাইল করে দিলাম। দেন আমার কি হলো, দেন এখানে আমার নামটা বেসিক্যালি আমাকে এন্টার করতে হচ্ছে, তো এখানে এন্টার করবো। ট্রাপিজয়েডাল, ঠিক আছে, ট্রাপিজয়েডাল, বেসিক্যালি এটা আমি লিখলাম ট্রাপিজয়েডাল প্রোগ্রাম, PROG, ট্রাপিজয়েডাল প্রোগ্রাম, তাহলে বোঝা যাবে যে ট্রাপিজয়েডাল প্রোগ্রামটা করা হয়ে গেছে, ঠিক আছে? তো এটাকে আমি সেভ করছি, সেভ করার পর একটু ওয়েট কর,
ওকে, দেখি ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে যা রেকর্ড ঠিক মতোই হচ্ছে। তো এখানে বেসিক্যালি এসি লিভ ডট এইচ তিনটে হেডার ফাইল আমরা নিয়ে নিচ্ছি। প্রথম কাজ হচ্ছে কি, ফার্স্ট কাজ হচ্ছে আমাকে একটা ফাংশন তৈরি করতে, মানে এফ অফ এক্স তৈরি করতে হবে, যেটার ওপর তুমি ইন্টিগ্রেশনটা করবো। এখানে আমি একটু আগে তোকে দেখালাম যেখানে ইন্টিগ্রেশন করতে গেলে একটা ফাংশন লাগছে, যার উপর আমি করা হবে এই যে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স। এখানে কারোর উপর একটা করতে হবে, তো কোন ফাংশন তৈরি করবো? তো ধরে নিচ্ছি আমি এখন কি তৈরি করছি না, ধরে নিচ্ছি আমি ফাংশন তৈরি করছি 1/1 + x², এই ফাংশনে তৈরি করছি। এই যে 1/1 + x², এই ফাংশনটাকে আমাকে তৈরি করতে হবে। এবার এটাকে সি তে, এবার দেখ আমাকে এখানে বুঝতে হবে যে আমি তো এই ফাংশনটা তৈরি করবো মানে কি, এখানে তোমাকে এক্স এর অনেকগুলো ভ্যালু হতে পারে, তাই না? আমার এখানে এক্স এর অনেকগুলো ভ্যালু হতে পারে, তো সেক্ষেত্রে সেই ভ্যালুগুলোকে বেসিক্যালি নিয়ে কাজ করতে হবে। সেই জন্য কি করছি আমি, দেখ সেই জন্য বেসিক্যালি এখানে একটা ফাংশন তৈরি করে নিচ্ছি। তাহলে এখানে দেখ আমি এখানে পুরোপুরি ডাবল ডাবল ডেটা টাইপ নিয়ে কাজ করছি, ঠিক আছে? কারণ কি ফ্র্যাকশনে আসবে, তো ফ্লোট নিয়েও কাজ করতে পারিস তুই, ইউ ক্যান ওয়ার্ক উইথ ফ্লোট, কারণ ফ্লোট মানেও ফ্র্যাকশনে কাজ করা যায়। বাট আমি ডাবল নিয়ে কাজ করছি, ঠিক আছে? তো ডাবল এখানে লিখলাম ডাবল। ফার্স্ট অফ অল আমি একটা মেথড ডিক্লেয়ার করছি, মানে মেথড মানে ফাংশন আমি ডিফাইন করছি। এখানে লিখছি হচ্ছে কি এফইউএনসি, ব্র্যাকেটের মধ্যে আমি ডাবল এক্স কে পাঠাবো, ঠিক আছে? ডাবল এক্স কে পাঠাবো। এই ফাংশনটা কি কাজ হবে, এই ফাংশনটা হচ্ছে ওই সেই ফাংশনটা 1/1 + x² ভ্যালুটা রিটার্ন করবে, ঠিক আছে? এই ফাংশনটা কাজ হচ্ছে এই এক্স এর ভ্যালু যা আসবে এখানে, এক্স এর ভ্যালু যেখানে যেটা আসবে সেই এক্স এর ভ্যালুর উপর বেস করে আমরা এখানে ফাংশনটাকে তোর অ্যাকচুয়ালি রিটার্ন করবে ভ্যালুটা, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখ আমি কি করছি, এখানে আমি লিখছি রিটার্ন, এখানে লিখছি কি দেখ রিটার্ন, রিটার্ন মানে হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট রিটার্ন করার জন্য স্পেস দিচ্ছি, স্পেস দিয়ে কি লিখছি না, স্পেস দিয়ে লিখছি 1/1 ব্র্যাকেটের মধ্যে লিখছি 1 প্লাস, ঠিক আছে? এবার যেহেতু আমি x², তাহলে এখানে আমি একটা ম্যাথ ডট এইচ হেডার ফাইলের মধ্যে, এই ম্যাথ ডট এইচ হেডার ফাইলের মধ্যে একটা ফাংশন আছে বলে পাও বলে ফাংশন, ঠিক আছে? এই ম্যাথ ডট এইচ হেডার ফাইলের মধ্যে একটা ফাংশন আছে পাও বলে, পি ও ডব্লিউ, পাও। এই পাও ফাংশনটা বেসিক্যালি কি কাজ না, পাও ফাংশনটা বেসিক্যালি তো অ্যাকচুয়ালি পাওয়ার বার করে দেয়। তো এখানে দিচ্ছি হচ্ছে এক্স, দিচ্ছি আমি x,2, x,2 কেন দিলাম, তার কারণ হচ্ছে x², তো তাহলে প্রথমটা হচ্ছে কার ওপর করতে হবে আর কত পাওয়ার, সেটা পাওয়ারটা কত, তাহলে x² করছি, তাই সেই জন্য এখানে বেসিক্যালি এখানে x,2 পাস করা হচ্ছে, ঠিক আছে? তাহলে x,2 পাস করালাম এবং পাওয়ার ফাংশন আমি ইউজ করছি, তার মানে 1/1 + x², অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এরকম। এটাকে এই ভ্যালুটা রিটার্ন করে দেবে, ঠিক আছে? মানে এই ফাংশনটার কাজ হচ্ছে কি, এই ফাংশনটা এফইউএনসি হবে, এখানে এন্ট্রিটা দিয়ে নিন। এখানে বেসিক্যালি কি করবে, কন্ট্রোল সেভ কর, কন্ট্রোল এস করে সেভ করে। তাহলে এই ফাংশন বেসিক্যালি কি কাজ করবে না, এটা 1/1 + x² এর ভ্যালুটা রিটার্ন করবে, ঠিক আছে? উইথ রেসপেক্ট টু দ্য ভ্যালু অফ এক্স, ঠিক আছে? নেক্সট কাজ কি না, নেক্সট কাজ হচ্ছে আমার বেসিক্যালি মেইন ফাংশন। মেইন ফাংশনে যাবো আমি। মেইন ফাংশনের জন্য আমি ভয়েড মেইন তৈরি করছি, ভয়েড মেইন লিখছি, এখানে দেখ ভয়েড মেইন লিখলাম, সরি ভয়েড মেইন লিখলাম এবং ব্র্যাকেট ক্লোজ করলাম, সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম, ঠিক আছে? নাও আমার কি কাজ, নাও আমার কাজ হচ্ছে বেসিক্যালি প্রথমে ফার্স্ট হচ্ছে কি নিতে হবে, ইউজার থেকে ইনপুট নিতে হবে হচ্ছে আমার যে কতগুলো আমার তো হচ্ছে কি, বা কতটা ইন্টারভ্যাল অ্যাকচুয়ালি, ঠিক আছে? টোটাল নাম্বার অফ ইন্টারভ্যাল, ঠিক আছে? এটা ট্রাপিজয়েডাল রুল করছি আমরা, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে কতটা আমরা ইন্টারভ্যালটা নেব, ঠিক আছে? আমি এখানে এন্টার মারলাম, এখানে ডবল স্ল্যাশ দিলাম, এখানে লিখছি ট্রাপিজয়েডাল রুল, ওকে, ঠিক আছে? তো এখানে আমি কি করছি দেখ, মেইন ফাংশনের মধ্যে কি করছি দেখ, ভয়েড মেইনের মধ্যে যেটা করছি সেটা হচ্ছে বেসিক্যালি দেখতে থাক, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে ইনপুট নিচ্ছি কি না, ইনপুট নিচ্ছি টেক ইনপুট ফ্রম দ্য ইউজার, এগুলো করতে গেলে কি করতে, আশা করি বলতে হবে না, ফ্রম দ্য ইউজার। আমি এখানে প্রিন্টএফ স্টেটমেন্ট ইউজ করব, প্রিন্টএফ লিখবো। প্রিন্টএফ স্টেটমেন্টটা কিভাবে ইউজ করি দেখ, জিনিসগুলো দেখার চেষ্টা কর, বোঝার চেষ্টা কর কি করে করছি। এন্টার টোটাল নাম্বার অফ ইন্টারভ্যাল, ঠিক আছে? ইন্টারভ্যাল, ওকে। নাও তুই কি করবি, সেমিকোলন দিবি, সেমিকোলন দিয়ে নেক্সট লাইন আসবি, স্ক্যানএফ করবি, স্ক্যানএফ করার পর এবার তোর কি দরকার, তাই তোকে একটা ভেরিয়েবল দরকার যেখানে তুই স্টোর করে রাখবি, তাই না? তোর একটা ভেরিয়েবল দরকার, তাই তো? সেক্ষেত্রে তুই এখানে কি করবি, তোর এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার কর, ইন্ট নাম্বার অফ, নাম্বার অফ মানে একসাথে, হ্যাঁ, সব কোনো স্পেস হবে না, কোনো ভেরিয়েবলের নামে কোনো স্পেস হয় না, ঠিক আছে? ভেরিয়েবলের নামে কোনো স্পেস হয় না, সেক্ষেত্রে নাম অফ ইন্টারভ্যালটা হলো, এবং এখানে বেসিক্যালি সেমিকোলন দিচ্ছি, সেমিকোলন দেওয়ার পর আমি চলে আসছি হচ্ছে স্ক্যানএফ ফাংশনের মধ্যে, ব্র্যাকেট ওপেন করছি, ব্র্যাকেট ওপেন করার পর পার্সেন্টেজ ডি দেবো, পার্সেন্টেজ ডি দিচ্ছি, পার্সেন্টেজ ডি দেওয়ার পর বেসিক্যালি এখানে তোর
এখানে তোকে কমা দিচ্ছি, কমা দিয়ে বেসিক্যালি অ্যাম্পারসান, কমা দিয়ে অ্যাম্পারসান লিখছি, অ্যাম্পারসান লেখার পর এখানে তোকে বেসিক্যালি দিতে হচ্ছে কি, দিতে হচ্ছে নাম অফ ইন্টারভ্যাল দিচ্ছি, বেসিক্যালি নাম অফ ইন্টারভ্যাল এটা দিচ্ছি। তো বেসিক্যালি এখানে কি করা হচ্ছে, নাম অফ ইন্টারভ্যাল দেওয়ার পর কি করছি না, নাম অফ ইন্টারভ্যাল দেওয়ার পর বেসিক্যালি এখানে সেমিকোলন দিচ্ছি। তাই আমার বেসিক্যালি প্রথমে টোটাল নাম্বার অফ ইন্টারভ্যাল চলে এলো। এবার কি কাজ না, এবার আমার কাজ হচ্ছে বেসিক্যালি লিমিট টেনে নেওয়া। লিমিট বেসিক্যালি আমি ডাবল এ নেবো, ঠিক আছে, ডাবল এ, তো ডাবল এ নিলাম, তো ডাবল এখানে এ নিচ্ছি, কমা বি নিচ্ছি, ঠিক আছে, ডাবল এ কমা বি। ডাবল এ কমা বি মানে বেসিক্যালি কি, এটা লিমিট। ঠিক আছে, তুই এখানে ভাবতে পারিস হচ্ছে x0 x1 করে ভাবতে পারিস, ঠিক আছে, তুই এখানে x0 xn করে করতে পারিস, সেটা তোর উপর ডিপেন্ড করছে তুই কিভাবে করবি। ওকে, তো বেসিক্যালি তো মাথায় রাখতে হবে যে এখানে কি হবে, ঠিক আছে, তো এটা কিন্তু মাথায় রাখবি, ঠিক আছে, কত মানে কি হবে বা কি হবে সেটা মাথায় রাখতে পারিস তুই। ওকে, আচ্ছা, এবার হচ্ছে বেসিক্যালি মাথায় রাখ যে তুই এখানে যখন কাজ করছিস, ঠিক আছে, প্রথম কথা মাথায় রাখতে হবে কি, যখন এখানে আমি ডাবল নিয়ে কাজ করছি যেন সবকটাই ডাবল নিয়ে থাকিস, ঠিক আছে, ডাবল নিয়ে কাজ করার অর্থ হচ্ছে এটাই, কারণ কি ডাবল এ কমা বি যেটা আসছে আমার সেমিকোলন দিলি, এখানে সেমিকোলন দেওয়ার পর আমার নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে বেসিক্যালি এখানে ডাবল এ ইউজ মানে এটা তোর বেসিক্যালি বেসিক্যালি হচ্ছে কি এখানে তোকে নিতে হবে। এবার তোর বেসিক্যালি কি করতে হবে না, প্রিন্ট দিবি, প্রিন্ট দিয়ে তুই ফার্স্টে প্রিন্ট দিয়ে দিয়ে তুই পার্সেন্টেজ এখানে তুই লিখবি যে এন্টার দ্য লোয়ার লিমিট, এন্টার দ্য লোয়ার লিমিট, কারণ ইন্টিগ্রেশনের লিমিটটা তো চাই না, ইন্টিগ্রেশন মানে তো লিমিট চাই, লিমিট, এন্টার দ্য লোয়ার লিমিট, এন্টার দ্য লোয়ার লিমিট। এটা কি লোয়ার লিমিটটাকে কি বলা হয়, লোয়ার লিমিটটাকে বেসিক্যালি আমি এ দিয়ে ডিনোট করতে চাই, তাহলে এখানে এ নে, এ কত হচ্ছে সামথিং, এটা সামথিং হবে, এখানে দেবে ইউজার, তার দিয়ে থেকে তোমাকে স্টোর করতে হবে, স্টোর করতে গেলে ভেরিয়েবল দরকার, সেই আমার স্ক্যানএফ ফাংশনটা কল করব, স্ক্যানএফ ফাংশন কল করছি, ডবল কোটের মধ্যে পার্সেন্টেজ ডি রাখছি, পার্সেন্টেজ ডি রেখে কমা দিয়ে বেসিক্যালি এখানে অ্যাম্পারসান, তো অ্যাম্পারসান এই রাখছি, ঠিক আছে। ওকে, তো বেসিক্যালি হচ্ছে অ্যাম্পারসান এখানে এ দিচ্ছি, আমার সেমিকোলন দিচ্ছি, আর শেষ করলাম। এখানেও তাই, প্রিন্টএফ স্ক্যানএফ করছি, কন্ট্রোল সি করছি, কন্ট্রোল মানে ভি করলাম, ঠিক আছে। তাহলে এখানে এন্টার দ্য লোয়ার লিমিট না করে এখানে কি হবে, তাহলে এখানে আপার লিমিট হবে। আপার লিমিট মানে কোনটা, আপার লিমিট মানে তো বি, তাহলে এখানে লেখ আপার লিমিট বি, এখানে লেখ, এখানে বি লেখ, ঠিক আছে, একটা পাশে স্পেস দিয়ে, যাতে তুই বুঝতে পারিস যখন তুই লিমিটটা দিবি এন্টার, তার একটা পাশে স্পেস দিয়ে দে, ঠিক এরকম ভাবে। এখানে কমাটা মোট, এখানে কমাটা হবে না, এখানে কমাটা, এখানেও কমাটা হবে না, ঠিক আছে। এবার এখানে কি করব, পার্সেন্টেজ ডি না করে এখানে ডি করব। আচ্ছা, একটা কথা হচ্ছে পার্সেন্টেজ ডি এখানে হবে না, কারণ কি এ আর বি হচ্ছে ডাবল ভ্যালু, তো ডাবল ভ্যালু হওয়ার জন্য তাহলে এখানে কিন্তু পার্সেন্টেজ ডি হবে না, এখানে কি হবে, তাহলে এখানে পার্সেন্টেজ এল এফ হবে, ঠিক আছে, লং ফ্লোট হবে, ঠিক আছে, পার্সেন্টেজ এল এফ হবে, লং ফ্লোট। ওকে, লং ফ্লোট মানে হচ্ছে বেসিক্যালি ডাবল এল এফ লেখা হয়, হ্যাঁ, এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ এল এফটা হচ্ছে কি ফরম্যাট স্পেসিফায়ার, আমি কি টাইপের ডেটা দিয়ে কাজ করছি সেটাকে বোঝাবার জন্য ডিফারেন্ট ফরম্যাট স্পেসিফায়ার আমার কিন্তু আছে। পার্সেন্টেজ ডি মানে বোঝা যাচ্ছে ইন্টিজার নিয়ে কাজ করছি, ঠিক আছে, পার্সেন্টেজ এফ মানে বোঝায় ফ্লোট নিয়ে কাজ করছি, পার্সেন্টেজ এল এল মানে বোঝা যাচ্ছে এলডি, ঠিক আছে, লং ডাবল নিয়ে কাজ করছি, লং লং নিয়ে কাজ করছি, ঠিক আছে, লং নিয়ে কাজ করছি। আর ডাবল মানে এখানে কি বেসিক্যালি তোকে করতে হবে, লিখতে হবে কি পার্সেন্টেজ এল এফ, লং ফ্লোট, ঠিক আছে, ডাবল মানে হচ্ছে বেসিক্যালি এটা লিখতে হবে। তো হলো, তাহলে এখানে আমি তাই তিনটে ইনপুট আমি আপাতত নিয়েছি, একটা হচ্ছে প্রথম কথা লিমিট হচ্ছে লিমিট অফ দ্য ইন্টিগ্রাল, লিমিট অফ দ্য ইন্টিগ্রাল নিয়েছি আমি এখানে, এখানে বেসিক্যালি লিমিট অফ দ্য ইন্টিগ্রাল নিচ্ছি। আচ্ছা, তারপরে কি নিচ্ছি না, তারপর বেসিক্যালি যেটা নিচ্ছি সেটা হচ্ছে কি এখানে তো টোটাল নাম্বার অফ ইন্টারভ্যাল নিচ্ছে, ঠিক আছে, তাহলে এইগুলো নেওয়া হয়ে গেল। নাও আফটার দ্যাট আমি কি করব না, আমি আফটার দ্যাট বেসিক্যালি এখানে ফাংশনটাকে কল করে দেবো, কি ফাংশন কল করব না, ট্রাপিজয়েডাল ফাংশন করছি, তো ট্রাপিজয়েডাল ফাংশনটাকে কল করব, ঠিক আছে। তো এখানে কি আমি কল করছি দেখ, নরমাল নরমাল লিখবো প্রিন্টএফ, প্রিন্টএফ ব্র্যাকেটের মধ্যে লিখবো দ্য ভ্যালু অফ ইন্টিগ্রাল, দ্য ভ্যালু অফ ইন্টিগ্রাল, তো ভ্যালু অফ ইন্টিগ্রাল ইজ বলে পার্সেন্টেজ এলএফ, এলএফই দেবো, তার কারণ হচ্ছে যে ভ্যালুটা রিটার্ন করবে ইন্টিগ্রালে সেটা ডবলে আসবে, সেটা ফ্র্যাকশনে আসবে। তো বেসিক্যালি আমি এখানে এটা করছি, তাহলে এই প্রিন্টএফ ফাংশনের মধ্যে এখানেই আমি কল করছি ট্রাপিজয়েডাল ফাংশনকে, ট্রাপিজয়েডাল, আমি মেথডটার নাম দিচ্ছি ট্রাপিজয়েডাল, দেখো মেথডের নাম দেবো আমি ট্রাপিজয়েডাল। ওকে, ব্র্যাকেটের মধ্যে কি কি যাবে, ব্র্যাকেটের মধ্যে যাবে হচ্ছে প্রথমে যাবে হচ্ছে আমার লোয়ার লিমিট যাবে, লোয়ার লিমিট মানে কোনটা না, এখানে হচ্ছে এ, লোয়ার লিমিট মানে হচ্ছে এ, আপার লিমিট মানে কোনটা বি,
আচ্ছা, তারপরে কি যাচ্ছে না, তারপরে যাচ্ছে বেসিক্যালি আমার এটা কি, এটা হচ্ছে আমার কি বলে তোর নাম্বার অফ ইন্টারভ্যাল, সেটা কত না নাম অফ ইন্টারভ্যাল, নাম অফ ইন্টারভ্যাল এটা আমার কিন্তু চলে যাচ্ছে হচ্ছে কোথায়, চলে যাচ্ছে বেসিক্যালি ফাংশনটার মধ্যে অ্যাজ এ প্যারামিটার আমি কল করছি। তাহলে এইখানে এই ফাংশনটাকে কল করছি, প্রিন্টএফ ফাংশনটার মধ্যেই এই ফাংশনটাকে কল করছি। ওকে ওকে, তাহলে এবার আমার বেসিক্যালি কাজটা কি হচ্ছে, নেক্সট কাজ আমার কি, নেক্সট কাজ হচ্ছে কি, নেক্সট কাজ হচ্ছে কি, তো বেসিক্যালি এখানে আমার ফাংশনটা কল করলাম, ফাংশনটা কল করার পর ফাংশনটাকে ডিফাইন করতে হবে, কারণ ফাংশনটা তুই কল করেছিস কিন্তু ডিফাইন করিস নি, তাহলে কোনো কাজ হবে, কিছুই কাজ হবে না, তোকে এরর দেবে, সো ইট উইল গিভ ইউ অ্যান এরর। তো তার জন্য আমি কি করছি, এখানে ফাংশন ডিক্লেয়ার করছি, ঠিক মেনের আগে আমি নাম্বার লিখছি ডাবল, লিখলাম ডাবল ট্রাপিজয়েডাল, তাই তো নামটা কি ট্রাপিজয়েডাল দিয়েছি তো। এবার ডাবল কেন লিখলাম তার আগে, তার কারণ হচ্ছে কি যখন ট্রাপিজয়েডাল ফাংশনটা ট্রাপিজয়েডাল কাজটা করবে, কাজটা করার পর তো রিটার্ন করবে, সেটা কি রিটার্ন হবে, ডাবল ভ্যালু রিটার্ন হয়, আমি একটু আগেই বলেছি, তো সেটাই জন্য ডাবল লেখা হলো, ডাবল ট্রাপিজয়েডাল ব্র্যাকেটের মধ্যে কি লিখবো, এখানে প্যারামিটার, তিনটে প্যারামিটার লিখতে হবে, তার কারণ হচ্ছে কি আমি তিনটে প্যারামিটার কিন্তু ইনপুট হিসেবে দিচ্ছি এই ফাংশনটার মধ্যে, সেটা তিনটে কি কি না ডাবল x0, ডাবল x0 কমা ডাবল y ডাবল xn, ঠিক আছে, কেন ডাবল xn, তার কারণ হচ্ছে বিটা তোমার xn আর এটা হচ্ছে তোমার x0, ঠিক আছে, তাহলে এখানে এখানে xn হবে, এখানে xn হবে কমা দিয়ে, ধরো এখানে ইন্ট তোর বেসিক্যালি n, n মানে কি, এখানে n মানে হচ্ছে নাম্বার অফ ইন্টারভ্যাল, ঠিক আছে। প্রথম কাজ হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে বেসিক্যালি মাথায় রাখতে হবে যে এখানে কি করতে হবে না, এখানে করতে হবে বেসিক্যালি মাথায় রাখতে, সেটা কি প্রথমে হচ্ছে আমাকে স্টেপ সাইজ ক্যালকুলেট করতে হচ্ছে, প্রথমে হচ্ছে আমাকে স্টেপ সাইজ ক্যালকুলেট করতে হচ্ছে, ঠিক আছে। বেসিক্যালি দেখি একবার, প্রথমে স্টেপ সাইজ ক্যালকুলেট করতে হচ্ছে প্রথমে, ঠিক আছে, তার স্টেপ সাইজ ক্যালকুলেট করতে হচ্ছে, তো এখানে স্টেপ সাইজ ক্যালকুলেট করলাম, তো কিভাবে ক্যালকুলেট করবো, প্রথমে একটা ডাবল নিতে হবে, একটা ভেরিয়েবল নিতে হবে ডাবল এইচ, কারণ আমি জানি যে এইচটা হচ্ছে বেসিক্যালি স্টেপ সাইজ, তো এখানে ডাবল এইচ নিলাম, এন্ড দ্যাট ইজ ইকুয়ালস টু কি করব, আমি বলেছিলাম আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইড বাই হচ্ছে নাম্বার অফ ইন্টারভ্যাল, তাহলে আপার লিমিট কোনটা এখানে xn, কারণ xn টাই তো আমার আপার লিমিট, তাহলে এখানে লিখবো কি ব্র্যাকেটের মধ্যে লিখবো xn, সরি এখানে xn লিখবো মাইনাস x0 লিখবো, x0 লেখার পর ব্র্যাকেট স্ল্যাশ দিয়ে বেসিক্যালি কি হচ্ছে স্ল্যাশ দিয়ে এখানে লিখবো হচ্ছে n, এটা হচ্ছে আমার বেসিক্যালি, তো মাথায় রাখতে হবে এটা হচ্ছে আমার স্টেপ সাইজ এবং বা লেন্থ বলতে পারিস, ঠিক আছে। এবং তারপর কি হচ্ছে, তারপর হচ্ছে বেসিক্যালি মাথায় রাখতে হবে এখানে যেটা, সেটা হচ্ছে কি এখানে আমি কি করছি, এখানে স্টেপ সাইজ ক্যালকুলেট করার পর প্রথমে আমাকে কি বলেছিলাম, আমি বলেছিলাম ট্রাপিজয়েডাল রুলের ক্ষেত্রে দুটোকে যোগ করতে হয়, ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম, তো সেটাকে যোগ করছি আমি, তো সেটাকে যোগ করতে গেলে বেসিক্যালি যোগ করব কিভাবে যোগ করবো না ভেরিয়েবল লাগবে, তাই ডাবল সাম, আমি এখানে নিলাম ডাবল সাম বলে, সাম বলে একটা ভেরিয়েবল নিচ্ছি, সাম বলে ইজ ইকুয়ালস টু বেসিক্যালি কি করছি, বেসিক্যালি যেটা করছি x0 প্লাস xn, x0 প্লাস xn এটাকে আমি করছি, ঠিক আছে, x0 প্লাস xn কে আমি নিচ্ছি এখানে, ওকে। তো এই কাজটা আমি করলাম, x0 প্লাস xn কে করলাম, দুটো টার্মকে যোগ করলাম, ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মের যোগটা নিয়ে নিলাম, প্রথমে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মের যোগটা আমি হচ্ছে করে ফেললাম, ফার্স্ট টার্ম প্লাস এবং ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম যোগটা করলাম। এবার তার সত্ত্বেও কি করতে হয়, তারপর যোগ করলাম না, তারপর 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমি এখানে কি করবো, এখানে ব্র্যাকেট দিয়ে একদম পুরো কাজটা করে নেবো, এই 2 দিয়ে ভাগ করা যে কাজটা যেটা আছে দেখতে পেয়েছি ওখানে, ওই কাজটা পুরো করে নেবো একদম ইনটু, সরি ইনটু বলছি, ডিভাইড বাই 2 করে দেবো, ডিভাইড বাই 2 করে দিলে তাহলে কি হবে, এটা প্রথম ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইড বাই 2 করেছিলাম ওখানে। আচ্ছা, এটা করার পর কি হবে, এটা করার পর বেসিক্যালি আমাকে একটা ফর লুপ লাগবে, ফর লুপটা কি করবো, আমি ফর লুপটাতে বেসিক্যালি যে কাজটা করবো সেটা হচ্ছে বলছি, তো ফর ফরের মধ্যে কি করছি দেখ, ফরের মধ্যে রিমেনিং টার্ম নিয়ে কাজটা করতে হবে, ফর লুপের মধ্যে রিমেনিং যে টার্মগুলো সেগুলো যোগ করতে হবে, রিমেনিংটা মানে কোনগুলো y1 y2 y3 y4 y5 করতে করতে আপ টু yn-1, তো আমি এখানে বেসিক্যালি কি নেবো, একটা বেসিক্যালি আমাকে লুপ কন্ট্রোল ভেরিয়েবল নিতে হবে, একটা লুপ কন্ট্রোল ভেরিয়েবল আমি এই ফাংশনের মধ্যে নেব, তো এখানে এটা হচ্ছে লুপ কন্ট্রোল ভেরিয়েবল ইন্ট i সেমিকোলন দিলাম, এখানে পাশে লিখে রাখছি লুপ কন্ট্রোল ভেরিয়েবল যাতে তুই বুঝতে পারিস পরে, লুপ কন্ট্রোল ভেরিয়েবল, তো এই লুপ কন্ট্রোল ভেরিয়েবল যে এটা নিলাম, নেওয়ার পর আমি বেসিক্যালি কি করবো, এখানে আমি i ইকুয়ালস টু তোর হচ্ছে বেসিক্যালি 1 করবো, কারণ 1 থেকে স্টার্ট হবে, 0 থেকে স্টার্ট হবে না, তাহলে i ইকুয়ালস টু 1 থেকে লেস দেন i লেস দেন n অবধি যাবে, লেস দেন n অবধি যাবে, এবং কি হচ্ছে দেখ এখানে i প্লাস প্লাস করছি, i প্লাস প্লাস করছি, মাথায় রাখতে হবে কি করা হচ্ছে এখানে দেখ, ঠিক আছে। তো এখানে কি করছি আমি না, এখানে বেসিক্যালি যেটা করছি, আচ্ছা এখানে x0 xn করেছি, এখানে x0 xn হবে না অ্যাকচুয়ালি, এখানে হবে কিন্তু না, এখানে হবে হচ্ছে ফাঙ্ক অফ x0, কারণ কি আমাকে তো ফাংশনটা করতে হবে, x0 তো ফাংশন হিসেবে যাবে, তাহলে তবেই তো কাজটা হবে, তাই না, এখানে xn ও তাই ফাঙ্ক অফ xn, ফাঙ্ক হবে মানে ফাংশন কল করতে হবে, নাহলে হবে না, ফাংশন অফ xn মানে ফাংশন অফ x0, ফাংশন অফ x0 প্লাস ফাংশন অফ xn
ডিভাইড বাই 2, ঠিক আছে, যোগ করে 2 দিয়ে ভাগ করছি, ঠিক আছে, যোগ করে আমি 2 দিয়ে ভাগ করছি, যোগ করে 2 দিয়ে ভাগ করার পর বেসিক্যালি আমি এখানে এনটাকে রাখছি, এখানে সেমিকোলন দিচ্ছি। নেক্সট কাজ কি হচ্ছে না, নেক্সট কাজ হচ্ছে বেসিক্যালি আমার এখানে বুঝতে হবে যে এটা কি করছি না, এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমি ফাংশনটাকে কল করব সাম, এবং তার যোগ রাখতে হবে আমাকে সামের মধ্যে। সাম ইকুয়ালস টু সাম প্লাস, ঠিক আছে, সাম ইকুয়ালস টু সাম প্লাস, মাথায় রাখতে হবে সাম ইকুয়ালস টু সাম প্লাস কি করছি এখানে ফাংশনটাকে কল করছি। কি ফাংশনটাকে কল করছি না, এফইউএনটি ফাংশনটাকে কল করছি। ব্র্যাকেটের মধ্যে কি করছি ভালো করে দেখ, ব্র্যাকেটের মধ্যে কি করছি না, ব্র্যাকেটের মধ্যে রাখছি হচ্ছে x0, ভালো করে দেখবি, তোকে বলেছিলাম যে x0 এর সাথে খালি h অ্যাড হচ্ছে, দেখবি x0 প্লাস h, x0 প্লাস 1h, মানে x0 প্লাস 2h, x0 প্লাস 3h, x0 প্লাস 4h, এইভাবে আমার কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে পরপর। তাহলে সেক্ষেত্রে আমি কি করছি এখানে x0 প্লাস কি করছি i ইন্টু h, i ইন্টু h, এখানে কিন্তু আমি i ইন্টু h করছি, তাহলে x0 প্লাস i ইন্টু h, এটাকে কল করলেই বেসিক্যালি আমার কিন্তু কাজটা হয়ে যাবে। এবং যোগটা আমার হয়ে যাচ্ছে, মানে ওই ফাংশন গুলো মানে y0, y1, y2, y3, y4, y1 মানে কি, y1 মানে হচ্ছে ফাংশন অফ x1, তাহলে ফাংশন অফ x1 মানে কি, x1 মানে কি একটু আগেই বলেছিলাম x1 মানে হচ্ছে x0 প্লাস h, তাহলে x2 মানে কি, x2 মানে হচ্ছে x1 প্লাস h, এবার x1 মানে কি x0 প্লাস h, তার মানে দেখ x2 মানে হচ্ছে অ্যাকচুয়ালি x0 প্লাস 2h, তাই জন্য এখানে x0 প্লাস i ইন্টু h করা হচ্ছে, করে যোগটা করা হচ্ছে, যোগটা করার পর বেসিক্যালি আমার কাজ হয়ে গেল কমপ্লিট। এবং আফটার দ্যাট আমি কিন্তু এখানে কি করবো, রিটার্ন করে দেবো। রিটার্ন করবো কখন, কি রিটার্ন করবো, রিটার্নটা করবো হচ্ছে h ইন্টু, এখানে হচ্ছে h ইন্টু বেসিক্যালি করবো হচ্ছে, মাথায় রাখতে হবে এখানে h ইন্টু ফাঙ্ক, h ইন্টু ফাঙ্ক আমি রিটার্ন করছি বেসিক্যালি ব্র্যাকেটের মধ্যে কি দিচ্ছি না, সরি h ইন্টু ফাঙ্কস না, h ইন্টু সাম, এটাকে রিটার্ন করবো, আমি সেমিকোলন দেবো। এইটাই হচ্ছে আমার প্রোগ্রাম, এই হচ্ছে আমার প্রোগ্রাম, এখানে প্রোগ্রামটা আমি করে দিয়েছি। আর আমার কোনো কাজ নেই এখানে, বেসিক্যালি আমি কি করবো, কম্পাইল করবো, কম্পাইল করার পর বেসিক্যালি কম্পাইল করবো, দেখবো যে কোনো এরর অকার করছে কিনা। তো দেখছি এখানে কোনো এরর অকার করছে, কোথাও একটা এরর অকার করছে, কোথাও একটা এরর অকার করছে, হ্যাঁ ওখানে ব্র্যাকেট দিইনি, তাই জন্য আমাকে এরর দিচ্ছে। দেখ আমি ব্র্যাকেটটা শুরু করেছি কিন্তু আমার ব্র্যাকেটটা শেষ করিনি, তো সেই জন্য আমাকে একটা এরর দিচ্ছে, একটা ব্র্যাকেট এখানে শুরু না, শেষ হবে না, এইখানে শেষ হবে, তাহলে জিনিসটা ঠিক দাঁড়াবে। ওকে, হ্যাঁ এটা হচ্ছে আমার বেসিক্যালি কাজটা করতে হবে। দেখ আমাকে এরর দিয়ে দিল সঙ্গে সঙ্গে যে আমাকে ব্র্যাকেট দরকার বা এক্সপেক্টেড দরকার, সেমিকোলন দরকার। আমি কম্পাইল করলাম, কম্পাইল করার পর দেখ কোনো এরকম কোনো এরর আসছে না, দেখ কোনো রকম কোনো এরর আসেনি এবং আমার আউটপুট ফাইল তৈরি হয়ে গেছে। আমি কম্পাইল করার পর কি করবো না, আমি রান করাবো, সিম্পল আমি রানে ক্লিক করবো। তো দেখ আমাকে এখানে রানের জন্য বলছে যে টোটাল নাম্বার অফ ইন্টারভাল, ধর আমি 6 দিলাম, ফর এক্সাম্পল 6 দিচ্ছি। আচ্ছা লোয়ার লিমিট আমি ধর দিচ্ছি হচ্ছে কত, 0 দিচ্ছি, ঠিক আছে, 0 মানে 0 to 1 fxdx, ঠিক আছে, এটা চাইছি আমি। তো 1 দিলাম, আপার লিমিট কত দিচ্ছি, 1 দিচ্ছি দেখ। এবং আমি যখন এখানে এন্টার মারবো আমাকে অটোমেটিক্যালি ও কিন্তু এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কিন্তু দিয়ে দিচ্ছে 0.78421, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ভ্যালু, এবং এটা দিয়েই বেসিক্যালি আমাদের কাজটা করতে হবে। আশা করি বোঝা গেল। তো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম, আজকে একটা প্রোগ্রাম হলো ট্রাপিজয়েডাল রুল। নেক্সট দিন সোমবার দিন যেদিনকে করবো সেদিনকে আমি আরেকটা প্রোগ্রাম, হয়তো সোমবার দিনকে আমি ডিরেক্ট ক্লাস না নিতে পারি, আমি আগে থেকে রেকর্ড করে রাখবো, সেটা শুনবি, ওখানে আমি সিমসন 1/3 করে দেবো, ঠিক আছে। তো এইভাবে আমি বেসিক্যালি প্রতিদিন এখন করে প্রোগ্রামগুলো পড়াবো, প্রোগ্রামগুলো যেগুলো আছে সেগুলো করিয়ে দেবো, করিয়ে দিয়ে তোর সিলেবাসটাকে মোটামুটি পারলে শেষ করিয়ে দেবো, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলি। তো আজকের মতো এখানে আমরা শেষ করছি, এই প্রোগ্রামটা আমি তোকে দিয়ে দেবো ক্লাসরুমে, সেখান থেকে তুই দেখিস, ঠিক আছে। তো চ, স্টপ রেকর্ডিং।